আজকে রানীর প্রথমবার পাংচার হলো, এমন ভয়ঙ্কর ফরেস্টে ঢুকেছি, গাড়ি ঘোরানোরও জায়গা নাই। বন্ধুরা, আপনার সবাই কেমন আছেন? আমি এখন আছি বাড়িতে। আমি ছেলেকে নিয়ে বাজারে একটু বাজার করতে গেলাম। বাজার থেকে নিলাম চিকেন আর মাছ। বাজার নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আমার গাড়ি লোড আছে, যেতে লাগবে। জামা কাপড় ভাঁজ করে আমি রেডি হয়ে যাচ্ছি যাওয়ার জন্য। আমি চলে আসলাম অফিসে এসে বাইকটা রেখে আমি গাড়ির কাছে যাচ্ছি, কারণ আমার জামা কাপড়ের ব্যাগটা রাখতে লাগবে। চাকায় জল মেরে আমি পুজো দিয়ে দিলাম। পুজো দিয়ে আমরা রওনা হয়ে গেলাম। চলে আসলাম পেট্রোল পাম্পে ঢোকার আগে ধূপকাঠি গুলো ফেলে দিলাম, কারণ পেট্রোল পাম্পে ধূপকাঠিটা না জ্বালানোই ভালো হয়। মিথ্যা জল ভরতে লাগলো, আমি ডিজেল ভরতে লাগলাম। আজকে রানীকে ধোয়ার পর এতটাই সুন্দর লাগতেছে, একটা ভিডিও করে নিলাম। টায়ারে পাথর ঢুকছিল, নিত্যা পাথর বার করতে লাগলো। পাথর বের করে আমরা চলে আসলাম ঘোষপুকুরে এসে আমরা একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমরা রওনা হয়ে গেলাম। আমরা চলে আসলাম ডালখোলা। দেখতে পারো মালদা, রায়গঞ্জ, পূর্ণিয়া লেখা আছে। আমরা এখন নিয়ে নেবো। এখন বাজে রাত 12টা। খিদাও পেয়েছে। আমরা চলে আসলাম হোটেলে। আমাদেরকে খাওয়া দিল তরকারি। খাওয়া দাওয়া করে আমি পেমেন্টও করে দিলাম। পেমেন্ট করে চলে আসলাম গাড়ি এখানে। গাড়ি করে দিলাম স্টার্ট, কেননা আমাদের অনেক দূর যেতে লাগবে। খুব ঘুম পাচ্ছিল, ওই কারণে পেট্রোল পাম্পে ঢুকে নিলাম। ভাবলাম একটু রেস্ট করে নিই। শরীরের অবস্থা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে প্রথম কাজটা ছিল রানীকে পয় পরিষ্কার করা। করে গাড়ি করে দিলাম স্টার্ট করে প্রণাম দিয়ে আমি বেরিয়ে পড়লাম। আজকে আমাদের সারাদিন গাড়ি চলতে লাগবে, রাত 12টা 1টা দিয়ে পৌঁছাবো। আজকে টায়ারটা এমন ভাবে পাংচার হচ্ছে যে টায়ারটা একদম কমজোরি হয়ে গেল। কমজোরি হওয়ার কারণ পাথর ঢুকে গেছিল টায়ারে। টায়ারটা ঘষে পয় পরিষ্কার করে একদম প্যাচ লাগিয়ে দিল, সবকিছু করে টায়ারটা ফিটিং করে দিল ভাই। আমরা টায়ারটা লাগিয়ে নিলাম। পাংচার টায়ারটা স্টেপনি করলাম, কারণ টায়ারটা একটু কমজোরি হয়ে গেছে। সামনের টায়ার গুলো একটু হাওয়াও চেক করে নিলাম। হাওয়া চেক করে হুইল কাপ গুলো লাগিয়ে নিলাম। টোটাল বিল হলো 900 টাকা। ভাইকে পেমেন্ট করে আমি রওনা হয়ে গেলাম। আমরা চলে আসলাম হোটেলে, স্নান করে চলে আসলাম। শরীরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছিলাম, শুকিয়ে গেল। খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেলাম। চলে আসলাম শিউড়িতে এসে দেখি রেলগেট পড়েছে। আর এতটাই যে জাম লেগেছে, এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানে খুব ভয়ঙ্কর অবস্থায়। বোলেরো একটা প্যাসেঞ্জার গাড়ি আর একটা 14 চাকা গাড়ি। দেখে তো মনে হচ্ছে সামনাসামনি হয়েছে। এখন বাজে সন্ধ্যা 7টা। নিত্যা গাড়ির কাজ পয় পরিষ্কার করতে লাগলো। পয় পরিষ্কার করে আমরা একটু চাও খেয়ে নিলাম। আর কুকুরটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল বিস্কুট খাওয়ার জন্য, তো আমি একটা বিস্কুট কিনেও দিলাম। চা খেয়ে আমরা চলে আসলাম 6 লাইনে। আজকে হাই রোডটা বন্ধ আছে, তো স্যাররা বললো পাহাড়ের সাইড দিয়ে এটা রাস্তা, এটা দিয়ে যেতে পারো। কি কারণে বন্ধ রাখছে ওটা আমার জানা ছিল। রাস্তাটা এতটাই ভয়ঙ্কর ছিল, ঢুকে মানে খুব ভয় লাগছিল। ম্যাপ দেখে যাচ্ছিলাম। ম্যাপ দেখে হাই রোডে চলে আসলাম হোটেলে। খাওয়া দিল তরকা রুটি। খাওয়া দাওয়া করে রওনা হয়ে আজকের মতো এতটুকু। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।